আমার আজকের রান্না সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল। আর এই ঝালটাতে আমি আলু দেব। আর এই 6 পিস পোনা মাছ মোটামুটি এইরমভাবে হালকা করে ভেজে নিলাম। দিয়ে তারপর বাকি প্রসেস তোমাদের দেখাচ্ছি। এই যে বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর বাকি তেলটাতে আগে গ্যাসটা কমিয়ে নেব। বাকি তেলটাতে আলুগুলো ভেজে তুলে নেব। আর তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুগুলোতে যে জলটা আছে সেই জলটা ফেটে না গায়ে পড়ে। এই আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর বাকি রান্না। বাজারে যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায় সেই সর্ষে গুঁড়োটাই আধ প্যাকেট মতো, মানে মোটামুটি 40-50 গ্রাম মতো আমি গরম জলে দিয়ে তার মধ্যে অল্প 1 চিমটি নুন দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই সর্ষে বাটাটাই আমি আজ ব্যবহার করব আমার রান্নায়। এছাড়াও অল্প জলের মধ্যে হাফ চামচ না, সিকি চামচ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে গুলিয়ে রেখেছি। এটা দিতে সুবিধা হবে। আর দেবো খানিকটা কাঁচা লঙ্কা বাটা এবং গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি। আমার এই আজকের মাছের ঝালে মোটামুটি এই কটা জিনিসই লাগবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সবই, এবার তুলে নেওয়ার পালা। এবার এই তেলটাতেই আমি প্রথমে দিয়ে দেবো ওই হলুদ আর লঙ্কা গুলা জলটা। মশলাটা একটু বাটির নিচে থিতিয়ে গেছিল, ওর জন্য ওটাকে একটু আবার চামচ দিয়ে নেড়ে ঢেলে দিলাম তেলের মধ্যে। এবার খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো আর অল্প নুন। মশলাটা অল্প খানিকটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার এটা নেড়ে অল্প একটু নুন দিয়ে আমি গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত। অল্প খানিকক্ষণ অল্প একটু নুন আর জল দিয়ে আলুটাকে ঢেকে রাখবার পর আলুটা মোটামুটি এরকম অবস্থায় এসছে। এবার এতে আমি মিশিয়ে দেবো খানিকটা জল আর দিয়ে গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার এটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটার জলটা। আর তারপরে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। নুন চেখে, এর মধ্যে একটু মিষ্টি দিতে হয়, নুন মিষ্টি দিয়ে তারপরে বাকি প্রসেস। ঝোলটায় অল্প একটু নুন মিষ্টি মিশিয়েছিলাম। এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, দিয়ে দেব সর্ষে বাটাটা। আমি উপর থেকে যতটুকু পারলাম দিলাম আর এই তলার এই কালো অংশটা ফেলে দিলাম। এবার এটাও ফুটলে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর তারপরে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আঁচটা মিডিয়াম হাইতে কমিয়ে। ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা তার সাথে মিশিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসটাকে আবার বাড়িয়ে মিশিয়ে দেব মাছগুলো আর দিয়েছিলাম হাফ চামচেরও একটু কম চিনি। এবার মাছগুলো মিশিয়ে একটু নেড়ে চেড়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে মিনিট 2 ঝোলটাকে ফুটিয়ে গ্যাস বন্ধ করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আমার সর্ষে বাটা দিয়ে পোনা মাছের ঝোলটা নামিয়ে নেব। আর তোমরাও এই পদ্ধতিতে করে খেয়ে দেখো, একটু অন্য ধরনের, কিন্তু খেতে ভালোই লাগবে। বেশিরভাগ দিনই ভুলে যাই রান্নাটা নামানোর পর চেহারাটা কীরকম হলো দেখাতে। তা আজকে আবার মনে পড়লো, তাই আবার ভিডিও অন করে দেখাচ্ছি তোমাদের। এই হয়েছে আমার রুই মাছের সর্ষে বাটার পাতলা ঝোলের চেহারা। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এই ছিল আমার আজকে রান্না।